এরপরে থেকে চালান রাখবেন। আপনারা বিক্রি করেন, কিন্তু আপনারা যে কিনে আনছেন এই চালানটা রাখবেন, এগুলা রাখবেন। এরপরে কিন্তু আমাদের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট সাহেব আসবে। যদি ওই প্রমাণ আর না দেখাইতে পারেন, আজকে আমরা কিন্তু এর জন্য কোনো আপনাদেরকে জরিমানা করাইলাম না, এরপরে কিন্তু জরিমানা হবে বা শাস্তি হইতে যেতে পারে। 270 টাকা পড়ছে, ওই চালানটা একটু দেখান দিই। দাম ধরেছেন কত? 650, পাকিস্তানি 350, আর সাদা কক যেটা এটা হইলো 320। তা আপনারা যে এই যে 320 বিক্রি করেন কক, এটা কেজি কিনেন কত করে? আপনার এই যে করলা কত? এটা 120, এটা 80, এটা 100। এখন কি বেশি না একই? কি মনে হইলো আপনার কাছে? হ্যাঁ, একই মনে হয়েছে আপনার কাছে? আগেও কিনতেন এই দামে? আচ্ছা আচ্ছা, কোন দোকান থেকে কিনছে? ট্যাংরা মাছ। তো এখন যে কিনলেন, আগে যে কিনছেন, দাম কি পার্থক্য আছে নাকি বেশি নিছে? একটু বেশি নিছে। কত? 600। আগে কত ট্যাংরা মাছ আগে কত ছিল? 500, 550। আচ্ছা ঠিক আছে। কিন্তু ট্যাংরা মাছ একজনে কিনলো, বললো যে 500। হয় এবং সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্যই আমি মনে করি যে আমাদের বর্তমান যে সরকার যেভাবে আমাদের এই রমজানকে সামনে রেখে বাজারকে নিয়ন্ত্রণের যে সারা দেশব্যাপী কর্মসূচি নিয়েছে, তারই এই ধারাবাহিকতায় আজকে আমরাও গাজীপুর সিটি কর্পোরেশন আমরা বাজারে বাজারে নেমেছি। আমরা দেখতেছি, আশা করিব যে আমাদের এই গাজীপুরের বাজারেও যারা ব্যবসায়ী আছে তারাও এটা মেনে চলবেন। তবে ক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করেছে, তারা বলতেছে যে রমজানের মধ্যেও আমরা আগে যে মাছের দাম ছিল বা মাংসের দাম ছিল সেটার সাথে খুব একটা যে বাড়ছে তা না। অনেকেই বলছে না, এখনো এটা সঠিক আছে, আমরা মিল পাইছি। হ্যাঁ, অব্যাহত থাকবে, অবশ্যই অব্যাহত থাকবে। শুধু ঈদের পর্যন্ত না, ঈদের পরও অব্যাহত থাকবে।